আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিফাদলিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এই আয়াত থেকে কিছু কথা শোনার এবং মানার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটা রাসূলের শানে। আমরা গত জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক যে জীবন বর্ণনা, এটা আমরা জাহেলি সমাজ কেমন ছিল এ সম্পর্কে কিছু আইডিয়া, কিছু আলোকপাত আমরা করেছিলাম। আপনাদের মনে আছে তো? এই জাহালাতটা কত খারাপ ছিল, কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেটার দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা অনেকগুলি ঘটনাও আলোকপাত করেছিলাম। এর সাথে আরেকটা ঘটনা আমরা আলোকপাত করেই আমাদের আজকের আলোচনায় আমরা শুরু করব ইনশাআল্লাহ। সেটা হলো আইয়ামে জাহেলিয়া এজন্য বলা হয় যে তারা এমন অন্ধকারে নিমজ্জিত ছিল যে অন্ধকারটা পৃথিবীতে আসবে বলে আর মনে হয় না। তাহলে কত বড় অন্ধকারে তারা নিমজ্জিত ছিল? একজন মহিলার বিবাহ হয়েছে, কার সাথে বিবাহ হলো এটা তারা দেখতো না। পিতা মারা গিয়েছে, সন্তান তার মাকে বিবাহ করতো, বলুন না নাউযুবিল্লাহ। নিজের মাকে তারা নিজের মায়ের সাথে তারা ব্যভিচার করত, জিনা করত এবং মহিলাদেরকে সব থেকে নিচু মানের সেখানে মনে করা হতো। নিজেদের গর্ভের সন্তান যেন জাহেলিয়াতের সমাজের গোত্রপতি, সমাজপতি, এই সমস্ত বড় বড় মানুষদের মতন চরিত্র যেন হয়, তারা এটার জন্য নিজের স্ত্রীকে তারা এমন মানুষের কাছে তারা পাঠিয়ে দিত যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, বলুন না নাউযুবিল্লাহ। তারা এজন্য পাঠিয়ে দিত যে সে যদি আমার স্ত্রীর সাথে রাত্রি যাপন করে এবং যতদিন না পর্যন্ত সন্তান হয় ততদিন পর্যন্ত নিজের স্ত্রীকে এই সমস্ত মোড়লদের কাছে তারা রেখে আসতো। উদ্দেশ্য ছিল একটাই, যে এই সমাজের মোড়লরা যদি আমার স্ত্রীর সাথে থেকে আমার সন্তান জন্ম দেয় তাহলে ওই শ্রেণীর সন্তান আমার হবে। তাহলে এই জাহালাত পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল। একজন নারী সমাজের অনেক মানুষের সাথে সে জিনা করত। তার যখন সন্তান প্রসব হতো, এই সন্তানের বাবা কে হবে, তিনি যাদের সাথে সে জিনা করেছে সমাজের সব মানুষদেরকে সে ডাকতো এবং সে নির্ধারণ করত যে এই পুত্রের বাপ কে হবে। তাহলে এর থেকে জাহালাত আর আছে? তো এই জাহালাতের মাঝে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূর পাঠালেন। কি পাঠালেন? নূর পাঠালেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আমি আমার রাসূলের জীবনের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি, বলুন না সুবহানাল্লাহ। কত বড় উত্তম আদর্শ তিনি রেখেছেন। তার মাঝে যে আদর্শ ছিল, আটলান্টিক মহাসাগরে কত পানি আছে এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করে ফেলবে। তামাম পৃথিবীর কতগুলি কোথায় গাছের শিকড় আছে এটাও বিজ্ঞানীরা একসময় বের করতে পারবে। কিন্তু আমার রাসূলের জীবনের যে বিশালতা, এটা পৃথিবীর কোনো মানুষ তারা কখনোই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তার উৎকৃষ্ট উদাহরণ হলো আল্লাহ তাআলার কোরআন। তার উৎকৃষ্ট উদাহরণ কি? আল্লাহর কোরআন। কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের শুরু আমরা করতে পারি। কখনোই কোনো বক্তা কোরআন তাফসীর করতে যে শেষ করেছে
এরকম কেউ বলতে পেরেছে? পারে নাই। তার কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা খুলুকুহুল কোরআন, এই কোরআন ছিল রাসূলের চরিত্র। সিলাই বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন ছিল রাসূলের চরিত্র, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবথেকে উত্তম মানুষ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম মানুষ ছিলেন, আমরা দুইটা ওয়াকিয়া বলবো, ঘটনা বলবো, এরপরে আমাদের মূল আলোচনায় যাব। তিনি যে সবথেকে উত্তম মানুষ ছিলেন তার উৎকৃষ্ট উদাহরণ হলো, তিনি একবার রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন, তো হাঁটার সময় তিনি দেখেন একটা উট তার চোখ থেকে পানি পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে দেখলেন উটের মালিক দূরে দাঁড়িয়ে আছে। উটের মালিককে ডাক দিয়ে বললেন যে উটের মালিক, এই উটের সাথে আমার কথা হলো, আমি দেখতে পারতেছি উটকে তুমি যে পরিমাণ তুমি তাকে খাটাও, সে পরিমাণ তুমি খাবার তাকে দাও না। উট আমার কাছে নালিশ করেছে তোমার বিরুদ্ধে, কাল কিয়ামতের ময়দানে এই উট তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, যে পরিমাণ তাকে খাটাও সে পরিমাণ তাকে খাইতে দাও না। সুতরাং আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আজকে থেকে উটের পরে এরপরে যদি আর কোনো নির্যাতন করো, তাকে খাইতে না দাও, আমি রাসূলুল্লাহ তোমার মামলার আসামি হয়ে যাব। সুবহানাল্লাহ। উট ডেকে ডেকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে দিকে শুধু খাটায় কিন্তু আমাকে খাইতে দেয় না ঠিক মতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন, তাম পশু পাখি সব কিছুই তার সাথে কথা বলতো। তিনি গাছের সাথে কথা বলতেন, মানুষের সাথে কথা বলতেন, মানুষের দুঃখ দুর্দশা। তিনি শুধু একমাত্র মানুষ ছিলেন যিনি সব মানুষের দুঃখ এবং দুর্দশা তিনি কাছে টেনে নিতেন। সুবহানাল্লাহ। এটা শুধু নবুয়তের পরে নয়, তিনি যখন হেরা গুহায় প্রথমবার ধ্যানমগ্ন হওয়ার পরে প্রথমবার তিনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি তো ভয় পেয়ে গেলেন। জিবরাইলকে এরপরে আগে পরে আর দেখেন নাই এভাবে। তিনি এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি তাড়াতাড়ি বস্ত্রাবৃত করে দাও, আমার উপরে তুমি লেপ তোশক যা আছে সবকিছু দাও, আমার কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, আমি খুব ভয় পাচ্ছি। হযরত খাদিজা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা গরম, আমি তাকে বস্ত্রাবৃত করে দিয়ে এরপরে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে আমাকে বলুন। কারণ স্বামীর খবর সব থেকে বেশি জানে কে? স্ত্রী। যত বড়ই ভালো মানুষ সাজুক সমাজের মধ্যে, তার স্ত্রী জানে এটা কোন টাইপের মানুষ, ঠিক কিনা বলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আপনি কেন ভয় পাচ্ছেন? সেই দিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 5টা থেকে 7টা তার গুণ বলেছিলেন নবুয়তের আগে। 1 নম্বরে তিনি বললেন যে আমার আশঙ্কা হচ্ছে আমি যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে কখনোই আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। তার 1 নম্বর কারণ হলো আপনি ক্ষুধার্তদেরকে খাদ্য দেন, যারা ক্ষুধার্ত আছে এই সমস্ত মানুষদেরকে আপনি খাদ্য দেন। 2য় নম্বর হলো অসহায় যারা আছে তাদের জন্য আপনি বাসস্থান তৈরি করে দেন। 3 নম্বর হলো যারা ঋণের বোঝা নিয়ে নড়তে পারে না, আপনি তাদের ঋণটা আপনি সরিয়ে দেন। 4র্থ নম্বর হলো আপনি আপনার আত্মীয় যারা আছে এই আত্মীয়র মান অক্ষুণ্ণ রাখেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরো 2টি থেকে 3টি তার গুণ বললেন যে এই সমস্ত গুণ যার ভিতরে থাকে, আমার আশঙ্কা হচ্ছে যে আমি যে আল্লাহর ইবাদত করি যে আপনাকে আল্লাহ তাআলা অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। সুতরাং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গেলেন।
ওয়ারাকা ইবনে নাওফেল ছিলেন ওই জামানার তৎকালীন সময়ের সব থেকে বুজুর্গ ব্যক্তি এবং তার তাওরাত, ইনজিল এই সমস্ত কিতাবের জ্ঞান তার কাছে ছিল। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আপনার এই ভাতিজার অবস্থা দেখেন, সে ভয় পাচ্ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়ারাকা ইবনে নাওফেল বলছে যে তোমার অবস্থাটা কি আমার একটু বলো। তো জিবরাইল আমিনের যে চেহারা, এই চেহারা তিনি তার কাছে বর্ণনা করলেন। ওয়ারাকা ইবনে নাওফেল কি বললেন যে তিনি খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন যে আমি যদি সেই সময় উপস্থিত থাকতাম যে সময় তোমার দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এখানকার অধিবাসী, মক্কায় আমার জন্ম, আর আমার জন্মস্থান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হবে, এটা কিভাবে সম্ভব? ওয়ারাকা ইবনে নাওফেল বলছে যে তোমার কাছে যে দূত এসেছিল, এই দূত যার কাছে এসেছে সেই ব্যক্তি এই জমিনের উপরে, তার জন্য জমিনটা সংকুচিত হয়ে গেছে কিছু সময়। সুতরাং তুমি তৈরি হয়ে যাও, তোমার উপরে তোমার গোত্রের মানুষ কিন্তু অকথ্য নির্যাতন চালাবে, তোমাকে দেশ থেকে বের করে দেবে, এর জন্য তুমি তৈরি হয়ে যাও। আর আমি যদি সেই দিন উপস্থিত থাকি তাহলে আমি তোমার পাশে আমি থাকতে পারবো, কিন্তু আমি দেখতে পারতেছি তোমার সামনে কঠিন বিপদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরের ঘটনা আপনারা জানেন যে তিনি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি যে সব থেকে উত্তম আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন,